যদি রাফি জেনে যায় যে আসিফ তার আপন ভাই, তাহলে আসিফের শাস্তি সে কখনোই হতে দেবে না। আর যদি আসিফের শাস্তি না হয়, তাহলে তো চোখের সামনে আজীবন আসিফকে দেখতে হবে। এই ঘরটা তোর, এই বিশাল বাসাটা তোর। দুইটা ননদ বিয়ে করে চলে যাবে, বিশাল বাসার মধ্যে আর একজন ভাগিদার কেন আনবি তুই? এইটা তো নিজেই নিজের ক্ষতি করা, তাই না? কি বলছো এসব আপু? তাই বলে আমি একজন মা ছেলেকে আর দুই ভাইকে মিল করাবো না? আমি তো সত্যিটা জানি। না, মিল করানোর কোনো প্রয়োজন নেই। আসিফ এখন জেলে আছে। উচ্চ আদালতে রাফি নিজে তার শাস্তির আপিল করে গিয়েছে। কি? রাফি আপিল করে গিয়েছে? হ্যাঁ, তুই জানিস না? না, আমি তো জানি না। ও, না জানলে নাই। এই ঘটনাটা পৃথিবীর সামনে চাপা দিয়ে রাখতে হবে। তুই তো চাস যে অপরাধীর শাস্তি হোক। তুই তো চাস যে নুসরাত যার কারণে আত্মহত্যা করেছে সে শাস্তি পাক, তার একটা বিহিত হোক। চাস কিনা বল? হ্যাঁ চাই, কিন্তু কোনো কিন্তু না। আসিফের সত্যটা সামনে আসা মানে তোর জীবনটা নষ্ট হওয়া। বোন আমার, এই ভুলটা আর করিস না তুই। সেদিন সন্ধ্যায় বিছানায় শুয়ে সে অবন্তী বেশ কিছুক্ষণ ভাবলো। অবন্তী কখনোই চায় না একজন মিথ্যেবাদী প্রতারক বেঁচে যাক। তাছাড়া আসিফ তার বন্ধুদের নিয়ে নুসরাতকে রেপ করেছে, এইটার শাস্তি তাকে পেতেই হবে। অন্যদিকে রেশমির কথাও ফেলে দেওয়ার মতো না। রেশমি ঠিকই বলেছে। আসিফ যদি জেনে যায় বা রাফি জেনে যায় যে আসিফ তার আপন হারিয়ে যাওয়া ভাই, তখন রাফি তার ছোট ভাইকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করবে। তখন হয়তো আসিফ বেঁচে যাবে। আসিফ বেঁচে গেলে চিরতরে আজীবনের জন্য অবন্তী নিজের কাছে হেরে যাবে। শ্রাবণের কল আসলো এমন সময়। অবন্তীর কল রিসিভ করতে ইচ্ছে হচ্ছিল না, তারপরও কল রিসিভ করলো অবন্তী। উপাস থেকে শ্রাবণী বলল, কিরে কল উঠালি না কেন বিকালে? তারপর আমি রেশমি আপুকে কল করে রিপোর্ট জানালাম। তা কার ডিএনএ ছিল এটা? আসলে বিকালে তো দুলা ভাইয়ের সাথে কথা বলাই ছিলাম, তারপর যখন কল ব্যাক করি তখন তোকে ওয়েটিং এ দেখলাম। হ্যাঁ, তখন রেশমি আপুকে কল দিয়েছিলাম, আমি ওনাকে রিপোর্ট জানালাম। হ্যাঁ, ভালো করেছিস। কেমন আছিস তুই? ভালো। কার ডিএনএ এটা? অবন্তী ইচ্ছে করেই আগে এই প্রশ্নটার উত্তর এড়িয়ে গিয়েছিল। এখন এইটার উত্তর কি দেবে ভেবে পেল না। রেশমি এসেই অবন্তীর কান থেকে ফোন টেনে নিয়ে শ্রাবণীকে বলল, এই শ্রাবণী, বাসায় আয় একবার, একসাথে খাবো আমরা। অনেকদিন দেখা হয় না তোর সাথে। 2 দিন পর তো ডাক্তার হয়ে যাবি, তখন আগে থেকে টাইম নেওয়া ছাড়া দেখা করা যাবে না। কি যে বলো আপু, এরকম আর হলাম কই? তবে আসবো একদিন, তোমাকে অনেক দিন দেখি না। অবন্তীর সাথে অবশ্য 2 দিন আগেই দেখা হয়েছিল। ও আচ্ছা, আন্টি কেমন আছেন? ভালো। আচ্ছা আপু, আমি রাখছি এখন, পরে কথা হবে। আচ্ছা শ্রাবণী, ভালো থাক। সেই যাত্রায় রেশমি এসে মোবাইল নিয়ে নেওয়ায় অবন্তী রক্ষা পায়। না হলে এর উত্তর কি দেবে সেটা অবন্তী ভাবতে শিউরে উঠেছিল। অবন্তী রেশমিকে বলল, এভাবে আমি সত্য চাপা দিয়ে রাখবো আপু? হ্যাঁ, রাখতে হবে। আসিফের চ্যাপ্টার কি তুই তোর জীবনে নতুন করে খুলতে চাস? এই ছেলেটাকে এখন জীবন থেকে মুছে ফেলেও মুছতে পারবি না, এটা মানা যায়? রেশমির কথায় অবন্তী কিছুক্ষণ নিশ্চুপ থাকে, নিজের মনকে প্রশ্ন করে। আসলে এই আসিফ চ্যাপ্টার জীবন বয়ে বেড়ানো তার জন্য অসম্ভব। রেশমি বলল, সবাই আমেরিকা চলে গেছে, তারা আর দেশে আসবে না। না জানার কোনো উপায়ও নাই, কেউ জানেও না। আর এদিকে ডিএনএ টেস্টের ব্যাপারেও কেউ ঘুণাক্ষরে টের পায়নি কোনো কিছু। তুই নিজে চুপ থাকলেই সব চুপ, কেউ জানতে পারবে না। সত্যি বলছো আপু? কেউ জানবে না তো? আমার কেমন জানি ভয় ভয় হচ্ছে। ভয় কেন হবে শুনি? আমি আছি না, কেউ জানবে না। আসলে জানার এখানে উপায় নেই, শুধু না জানালেই হলো। তুই চুপ মানে দুনিয়া চুপ যে রাফি আর আসিফ আপন 2 ভাই। অবন্তীর মোবাইলে কল এলো, রাফি কল দিয়েছে। রেশমি বলল, আমি পাশে বসা আছি, ভালো মন্দ কথা বল, এসব নিয়ে কোনো কিছু বলিস না আবার। অবন্তী কল রিসিভ করলো। রাফি প্রথমেই বলল, গুড নিউজ আছে অবন্তী। কি গুড নিউজ? বেলাল আমাকে কল করেছে। কি বলেছে? আসিফের কথা। রেশমি অবন্তীকে ইশারায় কল লাউডে দিতে বলল। আসিফকে নিয়ে কি কথা হচ্ছে সেটা রেশমি শুনতে চায়। অবন্তী হালকা কেশে কলটা লাউডে দিয়ে বলল, কি বলেছে বেলাল? বলেছে যে আদালতে প্রাথমিক শুনানিতে
আসিফের আজীবনের জন্য কারাদণ্ড হয়েছে। আমি আবার আবেদন করেছি ফাঁসির জন্য। ফাঁসি না হলেও তার আর এই জীবনে বাইরের দুনিয়া দেখা হচ্ছে না। অবন্তী নার্ভাস হয়ে গেল, কি জবাব দেবে বুঝে উঠতে পারল না। রেশমি পাশ থেকে চোখ বড় বড় করে অবন্তীকে রাফির সাথে ঠিক মতো কথা বলতে বলল। রেশমি বলল, আসিফের কি ফাঁসি হয়ে যাবে রাফি? আমার মনে হয় তাই। যতটুকু শুনলাম আসিফের পক্ষের কেউ আসেনি, হয়তোবা কেউ নাই ওর। আর তার নিজের পক্ষের সাফাই কেউ না দিলে কোর্টে রেপের মামলায় তাকে ফাঁসি দেবে আমার মনে হয়। ও আচ্ছা, আমি রাতে কথা বলি রাফি। যখনই কল দিই তখনই বিজি থাকো অবন্তী। না মানে আমার শরীর খারাপ লাগছে রাফি। ও আচ্ছা, আপু কোথায়? কাছে আছে, দাও আপুর সাথে কথা বলি। অবন্তী মোবাইল রেশমির হাতে ধরিয়ে দিল। রাফি রেশমিকে সালাম করলো। রেশমি জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম রাফি, ভালো আছো? হ্যাঁ আপু, ভালো আছি। অবন্তীর কি হয়েছে আপু? শরীর খারাপ বললো। ও সে কিছু না, একটু জ্বর জ্বর, ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি নাপাক্সটা খাইয়ে দিয়েছি। ও আচ্ছা, আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি কাছে আছেন তাই প্রশান্তি। আপু, আমি অবন্তীকে আমেরিকা যত দ্রুত সম্ভব নিয়ে আসার ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। এখানে আমার বোনটা একা একা থাকতে পারবে না। জি আপু, আমি সেই চেষ্টাই করছি। চাচি ভালো আছেন রাফি? হ্যাঁ, মাও ভালো আছেন। আচ্ছা আপু, রাখছি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেশমি কল কেটেই অবন্তীকে কড়া গলায় বলল, এভাবে নার্ভাস হয়ে যাওয়ার কারণ কি? জানি না। জানি না মানে? এভাবে এসব ন্যাকামো করার দরকার কি? আপু, আমার কাছে খারাপ লাগছে এই ভেবে যে একটা ভাই তার আপন ছোট ভাইয়ের ফাঁসির জন্য আপিল করেছে, অথচ রাফি এটা জানলে কখনোই করতো না বলে আমার ধারণা। তো তুই কি চাস? যে অপরাধী শাস্তি না পাক? তোর জীবনে আবার কোনো না কোনো ভাবে আসিফ ফিরে আসুক, আগে প্রেমিক হিসেবে আর এখন দেবর হিসেবে। অবন্তী চুপ, কথার উত্তর দেয় না। রেশমি বলল, কি হয়েছে, উত্তর দে। নাকি এর কোনো উত্তর তোর কাছে নেই? এর উত্তর দিতে হবে অবন্তী। জীবনকে সুন্দর করার জন্য অনেক কষ্টই মেনে নিতে হয়। প্রেমিক ছিল না ও একটা ভণ্ড, প্রতারক, ভালোবাসার খেলোয়াড়। তার জন্য সিম্পেথি কাজ করা উচিত নয়। এখানে সিম্পেথি না আপু, আমি জাস্ট সত্যতা গোপন রাখার জন্য ভয় পাচ্ছি। গোপন রাখতে হবে। কিছু কিছু সত্য বলতে নেই। এইটার গোপন রাখা আশাব্যঞ্জক। এইটা সুদূর ভবিষ্যতে তুই নিজেই বুঝতে পারবি, এখন বুঝতে পারছিস না। 5 মাস পর। তারপর এভাবেই কেটে গেল আরো 5 মাস। অবন্তী বাসায় একা থাকা শিখে গেল। রেশমি নিজের সংসার নিয়ে ব্যস্ত। এত বড় বাসায় একমাত্র অবন্তী থাকে, সাথে একটা কাজের মেয়ে। এই কয় মাসে অবন্তীর জীবনে বেশ খানিকটা পরিবর্তন এসেছে। অবন্তী মা হতে চলেছে। এখন আর আগের মতো হুটহাট চলাচল করতে পারে না। জীবন গোছাতে শিখেছে, দায়িত্ব নিতে শিখেছে। রাফির কেয়ারিং আরো বেড়ে গেল। অবন্তীর পাসপোর্ট হয়েছে। কিছুদিনের মধ্যেই অবন্তী আমেরিকা চলে যাবে। অবন্তীর শাশুড়ি প্রতিদিন 2 বার কল করে জিজ্ঞেস করেন কেমন আছে, কি করছে, কি খেয়েছে। অবন্তী সব ঠিকঠাক জবাব দেয়। এতদিনে আসিফকে সে চিরতরে ভুলতে চলেছে। রেশমির কথায় আসিফের কথাটা আর কাউকে জানানো হয়নি অবন্তীর। এদিকে রাফি আসিফের কেসটা হ্যান্ডেল করছে। আসিফকে যেভাবেই হোক সর্বোচ্চ শাস্তি দিতেই হবে। আসিফের শাস্তির ব্যাপারে মাঝে মধ্যে রাফি অবন্তীর সাথে কথা বলে। একদিন রেশমি রাফিকে কল দিয়ে আসিফের কথা অবন্তীকে বলতে নিষেধ করে। রাফি এর কারণ জানতে চাইলে রেশমি বলে, অবন্তীর শরীর খারাপ এখন। এই অবস্থায় আসিফকে নিয়ে চিন্তা করাটা বা এই টেনশনটা অবন্তীর মাথায় ঢুকে যাওয়াটা অবন্তীর জন্য খারাপ হবে। রাফি রেশমির কথা বুঝতে পারে। রেশমির বলার পর থেকে আসিফের ম্যাটারটা অবন্তীর সাথে কলে স্কিপ করে চলার চেষ্টা করে রাফি। অবন্তীর শরীরও কিছুদিন থেকে খারাপ। 2 দিন আগে রেশমি অবন্তীর বাসায় চলে এসেছে। আগে রেশমি বাবার বাসায় যেত, এখন রেশমি এখানে চলে আসে। রেশমির সাথে 2-3 দিন থেকে বাসায় চলে যায়। বাবা মাকেও এখানে কল করে নিয়ে আসে রেশমি। রেশমি একদিন এভাবেই অবন্তীকে ধরে কান্না করতে থাকে। অবন্তীকে রেশমি বলে, সবার জীবনে সুখ চলে আসবে, তুইও হুট করে আমেরিকা চলে যাবি। মা বাবাও ভালো থাকবেন। আমাদের ভাই আরিয়ানও কানাডায় ভালো আছে, তার ফিউচার আছে। আমার কি আছে রে বোন?
অবন্তী রেশমিকে সান্ত্বনা দেয়, রেশমিকে জড়িয়ে ধরে বলে, তোমার ছোট বোন আছে, আর কি চাই বলো আপু। একটা মেয়ের কাছে তার জীবনের সবচাইতে বড় চাওয়া হলো মা ডাকটা শোনা। আমি সেই ডাকটা শুনতে পারবো কখনো? অবন্তী নিশ্চুপ, রেশমির কথার জবাব দেয় না। রেশমি অবন্তীকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়, হাউমাউ করে কান্না করে। অবন্তী বুঝে উঠতে পারে না কি করবে। এই কান্না থামার নয়। যে রেশমি অনেক শক্ত সামর্থ্য মনে হয়, সেই রেশমির বুক ভর্তি আর্তনাদ পাহাড়ের মতো হয়ে গিয়েছে। অবন্তীর মনের ভেতর সেই পাহাড়টা তাকে পীড়া দিচ্ছে। রেশমির মতো একটা শক্ত মেয়ের জীবনে সুখ নেই, প্রশান্তি নেই। টাকা পয়সাই শুধু জীবনের একমাত্র মর্মার্থ না। জীবন যেখানে শুধু টাকা পয়সা, সেখানে নির্মুক্ত। আর একটা জীবন সেখানে ক্রন্দন করতে থাকলো জীবন প্রদীপের আশায়। অবন্তীর বোন রেশমি ভালো নেই। তার জীবন থেকেও নিস্পন্দিত রেশমির হাসি আর শক্ত চেহারার ভিতরে চাপা আছে বিশাল অভিযোগের শহর, যে শহরে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। পরের মাসে অবন্তী আমেরিকা চলে গেল। অবন্তী যেদিন আমেরিকা যায়, সেদিন আসিফের ফাঁসি কার্যকরের দিন ছিল। আমেরিকা পৌঁছাতেই রাফির মুখ থেকে অবন্তী প্রথম যে খবরটা শুনল, সেটা ছিল এরকম, আসিফের শাস্তি হয়েছে অবন্তী, আসিফের ফাঁসি হয়েছে। অবন্তীর মুখটা তখন অপরাধীর মতো মলিন হয়ে গিয়েছিল, মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। একজন ভাই যদি জানতে পারে সে যার মৃত্যু সংবাদ তার স্ত্রীকে বলছে, সেই ছেলেটা তার আপন ভাই, তখন তার মনের অবস্থা কেমন হবে? একজন মা যদি জানতে পারে আজকে তার ছেলের ফাঁসি কার্যকর হয়েছে, তখন তার মনের অবস্থা কেমন হবে? আমেরিকায় তাদের বাসাটা বেশ গুছালো। বাসার সামনে বিশাল বিন্যস্ত বাগান, সেখানে সবজির ক্ষেত করা আছে। এগুলো অবশ্য অবন্তী আগে ফটোতেই দেখেছিল, তবে সামনাসামনি দেখতে ফটোর চেয়ে বেশি প্রাণবন্ত মনে হচ্ছিল অবন্তীর কাছে। অবন্তীর শাশুড়ি অবন্তীকে বললেন, এবার থেকে আমি বিশ্রামে চলে যাব, আমার বৌমা চলে এসেছে, আমার আর কোনো কষ্ট থাকবে না এখন। রাফির মোবাইলে কল এলো, দেশ থেকে রেশমি কল করেছে। রাফি এনে মোবাইলটা অবন্তীর হাতে ধরিয়ে দিল। অবন্তীর কথা বলা শুরু করতেই রেশমি বলল, আসিফের ফাঁসি কার্যকর হয়েছে, টিভিতে নিউজের হেডলাইন দেখাচ্ছে। অবন্তী রেশমির মুখ থেকে কথাটা নিতে পারছিল না, কল কেটে দিল অবন্তী। অবন্তীর শ্বশুর টিভিতে খবর দেখছিলেন। অবন্তী খেয়াল করলো রিপোর্টার রিপোর্টে বলছে অবশেষে 27/7/20 তারিখে কার্যকর হলো আসিফের ফাঁসি। বেনামি হিসেবেই অনেকটা আসিফকে মৃত্যুর স্বাদ নিতে হলো। শেষ সাক্ষাতের জন্য পরিবারের লোকজনকে ডাকা হলেও কেউ আসেনি। তবে সময় শেষ হওয়ার আগে গত পরশু বিকালে একজন বোরখা পরা মেয়ে আসিফকে দেখতে এসেছিল। মেয়েটা আসিফের বয়সী, তবে সম্পর্কে খুনি আসিফের কি হয় সেটা জানা যায়নি। অবন্তী ধীরে ধীরে একটা শ্বাস নিল। কেউ জানে না সেই বোরখা পরা মেয়েটা ছিল অবন্তী নিজে, সম্পূর্ণ একা। জীবনের শেষ সময়ে আসিফ নিজের ভুল বুঝতে পেরেছিল। অবন্তী সেদিন আসিফকে জানিয়ে দেয় যে আপন বড় ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে। আসিফ তখন হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আসিফের কথা ছিল একটাই, বুঝ আসার পর থেকে সে তার মাকে মা বলে ডাকতে পারেনি। জীবনের আর একটা সুযোগ সে পেতে চায়। সেই সুযোগ অবন্তী চাইলে হয়তোবা আসিফকে দিতে পারত। সেই সুযোগ আর আসিফ পায়নি। অবশেষে আজকের দিনে আসিফ পৃথিবী থেকে বিদায় নিল, আর অবন্তী বাংলাদেশ থেকে আমেরিকা চলে আসলো। গল্প অবন্তী, কলমে মিধাদ আহমেদ। গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে। গল্পটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।